হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের শেখাবো কীভাবে আমরা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে পারি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আপনারা সবাই প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো দেখুন আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি পিক্সেলল্যাব অ্যাপে ক্লিক করে দিলাম। তো দেখুন লোডিং হচ্ছে, একটু সময় নেবে। তো দেখুন চলে আসছে, তো এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তো আমরা এই টেক্সটটা আছে, প্রথমে এই টেক্সটটা সরাবো, এই জন্য আমরা এই ডিলিট অপশানে ক্লিক করে দিলাম, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন চলে গেছে। তো এখন তারপর আমরা এই ওপরে যে কর্নারে 3 ডট আছে এখানে ক্লিক করে দেব, তারপর আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেব, তারপর আমরা উপরের কাস্টম এখানে ক্লিক করে দেব। তারপর দেখুন এখানে প্রোফাইল আছে, ব্যানার আছে এবং থাম্বনেল আছে। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাবো, এই জন্য আমরা থাম্বনেল চুজ করে নেবো। এই জন্য ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দিলাম, তারপর ওকে করে দিলাম। তারপর দেখুন আমরা এখানে উপরে কর্নারে, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, এই জন্য আমরা উপরে কর্নারে ক্লিক করে দিলাম এই প্লাস আইকনে। তারপর আমরা ফর্ম গ্যালারিতে গেলাম। তারপর ধরুন এখান থেকে আমি আগেই আমার কিছু ডাউনলোড করা আছে, আপনার ব্যাকগ্রাউন্ড ফটো কিছু ডাউনলোড করা আছে, এই জন্য আমরা একটা চুজ করে নেব। আমরা এই কর্নারে এইটা নিলাম, এটাতে ক্লিক করে দিলাম। তো দেখুন চলে আসছে, তো আমরা ওকে ক্লিক করে দিলাম। তো দেখুন এটা আমরা হাত দিয়ে নাড়াচাড়া করলে সাইজের একটু কম বেশি হয়, এই জন্য আমরা এই মাঝখানে ক্লিক করে দেবো। তারপর একটু স্ক্রল করে আসবো, এই যে রিলেটিভ সাইজ এটাতে আমরা ক্লিক করে দেব। তারপরে উইথ এটাকে আমরা 100 করে দেবো টেনে। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড এসে গেছে। তো এখন আমরা এটাকে লক করবো, এই জন্য আমরা ওই নিচের লেয়ারের অপশন এখানে ক্লিক করে দেবো, তারপর আমরা লকে ক্লিক করে দেবো। তো দেখুন এটা চলে গেল, আমার এটা কমপ্লিট। তারপর আমরা কী করবো, এখানে একটা মানুষের ছবি বসাবো, এই জন্য আমরা কী করতে হবে, আমাদের ফর্ম গ্যালারিতে যাব, একটা পিএনজি ফটো বসাবো। ফের প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারি, তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিলাম। তারপর আমরা এই যে এখানে হয়তো নেই আমার ফটোটা, আমরা অ্যালবামে ঢুকে যাব। তো তারপর দেখুন একটু নিচে আসলাম, এই দেখুন এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। তো দেখুন এটা চলে আসছে। তারপর আমরা এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, ওটা ওয়াটারমার্ক রয়ে গেছে, তো এই জন্য আমরা একটু এখানে ধরে এটা একটু ক্রপ করে নেব। তারপর আমাকে ডানে ক্লিক করে দেব। তো দেখুন এটা আমরা এখন একটু বড় ছোট করতে পারি, তো আমরা একটু বড় করে নিলাম, এখানে রেখে দিলাম। তারপর আমরা আবার লেয়ার অপশনে যাব এখানে, তারপরে আমরা লক করে দেব। তো দেখুন এখন আমাদের এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগো বা ইউটিউবের লোগো যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারি বা টেক্সট অ্যাড করতে পারি। তো আমরা প্রথমে ইউটিউবের লোগো অ্যাড করে দেবো, তারপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম, আবার আমরা অ্যালবামে চলে গেলাম। তো দেখুন এখানে আপনারা আগে প্রথমে লোগো বানিয়ে তারপরে সেভ করে রাখবেন। তো আমার লোগো বানানো আছে, সেভ করা আছে এখানে। তো ধরুন আমি এটা নিয়ে নিলাম, একটা নিয়ে নিলাম। তো দেখুন চলে আসছে, আমরা আবার ডানে ক্লিক করে দিলাম। তো দেখুন এটা আমরা একটু ছোট করে যে কোনো এক কর্নারে বা নিচে আবার যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। তো আমরা এখানে রেখে দিলাম টেক মোর, আমার লোগো এটা। তো আমরা একটা ইউটিউবের লোগো অ্যাড করতে পারি। এখন এখানে ক্লিক করে দিলাম প্লাস আইকনে, তারপর ফর্ম গ্যালারিতে চলে গেলাম, তারপর অ্যালবামে ঢুকে গেলাম। তারপর দেখুন এখানে ইউটিউবের লোগো একটা আমার পিএনজি ফটো নেওয়া আছে, তো এখানে আমি ক্লিক করে দিলাম, তারপর ওকেতে ক্লিক। তারপর একটু আমরা এটাই ওয়াটারমার্কটা হাঁটানোর জন্য একটু উপরে করে দেবো, তারপর ওকে করে দিলাম। তো দেখুন এটা একটু ছোট করে নেব, এখন এটা ছোট করে আপনি এখানে রাখতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে, আমরা যেখানে ভালো লাগবে সেখানে রাখবেন। ধরুন এখানে আমরা টেক্সট অ্যাড করব, ধরুন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে দিলাম, এই টেক্সটে ক্লিক করে দিলাম। তো ধরুন টেক্সট এসে গেছে, আমার হাত দিয়ে এটা এনে নিয়ে আসবে এদিকে। তারপর এখানে ডাবল ক্লিক করে দেব, তারপর চলে আসছে। তো আমরা এখন এখানে লিখব মোবাইল দিয়ে মোবাইল দিয়ে
তা এটা আমরা আগে এটুকু আমরা এডিট করব, তো আমরা ফের ওকেতে ক্লিক করে দেব। তো দেখুন চলে আসছে। এটা একটু বড় করে নিই আমরা যত বড় করবেন একটু ভালো লাগবে। তো এটা আমরা এই পর্যন্তই নিলাম। তো দেখুন এটা আমরা এখন কালার চেঞ্জ করতে পারি। তো এটা আমরা প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের এতে চলে আসব, এই যে এখানে আছে টি ব্যাকগ্রাউন্ড, এটা আমরা এখানে ক্লিক করে দেব, এটা এনেবল করে দেব। তো দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো আমি এটা দিতে পারি, এটা দিয়ে কোনটা ভালো হয় ওইটাই দেব। চেক করে নিই, এটাই ভালো লাগতেছে আমার কাছে। তো ধরুন সাপোজ এটা দিলাম, আমরা যে কোনো কালার দিতে পারবেন। তো আমি এটাই দিলাম, তো ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমরা নিচে আবার একটা টেক্সট অ্যাড করবো এখানে। তো এই জন্য আমরা এই প্লাস এখানে ক্লিক করে দিলাম, টেক্সটে ক্লিক করে দিলাম, ফের আমরা এখানে লক করে এটা ডাবল ট্যাপ করে দিলাম, এটা ডিলিট করে দিয়ে রিমুভ করে দিয়ে মোবাইল দিয়ে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, এটা আমরা ইংলিশে দিলাম, ইউটিউব থাম্বনেল, মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল বানিয়ে নিন। আচ্ছা এটা আমরা এডিট করবো, তো আমরা ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এটা এখানে এভাবে অ্যাড করে দিলাম। তারপর আমরা এটা কি করবো, এখন আবার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এই জন্য আমরা এটার আচ্ছা এটা আমরা কালার চেঞ্জ করে দেবো প্রথমে। তো আমরা এখানে কালার অপশনে গেলাম। তো দেখুন কালারের জন্য আমরা এতে থাকতে হবে, এতে তারপর এটা স্ক্রল করে এই কালারে চলে আসলাম। তারপরে আপনার এটা সেখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন। তো আমি লাল কালার নিয়ে নিলাম, তো ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আমরা কীভাবে এটার এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলেও হয়, তারপরেও আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, এটার সাথে সমস্যা নেই। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, এনেবল করে দিলাম। তারপরে দেখুন এটার কালার আমি এখন চেঞ্জ করে দেব। আচ্ছা ব্ল্যাক কালার করে দিলাম, ব্ল্যাক কালারই করে দিলাম। আচ্ছা ব্ল্যাকই ঠিক আছে, বা হোয়াইট ঠিক আছে। তো আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন মোটামুটি হয়ে গেছে। তো এখানে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো এটা এখন আমরা সেভ কীভাবে করব। ধরুন আমরা এটা বানিয়ে ফেললাম, এই জন্য আমরা সেভ করতে হবে। সেভ কীভাবে করব, তো আমরা প্রথমে এই উপরে শেয়ার বাটনে ক্লিক করে দেব। তারপরে আমরা এই জেপিএনজি এই ফরম্যাটই থাকবে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি না, এই জন্য আমরা ট্রান্সপারেন্সি এটা করবো না। তো এই জেপিজি যেটা আছে ওইটাই থাকবে উপরের এই ফরম্যাটটা। তারপর আমরা নিচে আসবে কাস্টম, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে দেখুন আলট্রা দিয়ে দেবেন, আলট্রা দিলে কোয়ালিটিটা ভালো হয় পিকচারের। তারপর আমরা কী করবো, এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবো। তো দেখুন এটা সেভ হয়ে গেছে। তো দেখুন ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পর দেখুন এখন আমরা গ্যালারিতে চলে যাবো। এই গ্যালারিতে চলে আসলাম। তো দেখুন এই যে আমাদের গ্যালারিতে এই ছবি চলে আসছে, এই যে দেখুন এটা সেভ হয়ে গেছে। তো এটা এখন আমরা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবো, ইউটিউব হোক বা যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।